আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেইলি ব্লগ। তো আজকে রান্না করব ডিম। তো এই জন্য ডিমগুলো আমি বের করে নিচ্ছি। আর ডিম আমার খুব অনেক পছন্দ খাবার, আমি অনেক ডিম পছন্দ করি। তো ডিমগুলো এখন বের করে নিব। তো এই জালিটার ভিতরে আমি ডিমগুলো এক এক করে উঠিয়ে নিব। যে কয়টা রান্না করব সে কয়টাই উঠাবো। আর আমার ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিবা। আর ইউটিউবের থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা, কারণ তোমাদের সবার ভিডিও আমি দেখি, লাইক কমেন্ট শেয়ার করি। তোমরা আমাকে কেউ সাপোর্ট করো না। একজনকে সাপোর্ট না করলে আরেকজনের সাপোর্ট তোমাকে কিভাবে করবে? আর আমার সাপোর্ট তো তোমাদের সবার আইডিতে আছে, তোমরা জানো। জেনে শোনেও তোমরা আমাকে সাপোর্ট করো না। কারণ এখানে ভিডিও ছাড়লে সাপোর্ট করলে তো একজনকে আরেকজন সাপোর্ট করলে তাহলে এগিয়ে যায়। তো আমি তো সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করি, তাহলে তোমরা আমাকে কেন করো না সেটা আমি জানি না। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটি দেখার পর আর তোমরা এই কাজটা করবে না। কারণ আমার সাপোর্ট যার যার ভিডিওতে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে, এইটাই আমি চাই। আর দেখো আজকে আমি ডিমটা রান্না করব। অনেক দিন ধরে ডিম খাওয়া হচ্ছে না, তাই আমি ডিম রান্না করব। আর আমার অনেক পছন্দ। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি অল্প করেই, কারণ আমরা পেঁয়াজ কম খাই। তো পেঁয়াজগুলো এখন আমি কুটি নেব। তো আজকে ডিমগুলো পেঁয়াজ দিয়ে রান্না করা হবে, কারণ বেশি কিছু দিব না, শুধু ডিম দিয়ে ভুনা, পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর আজকে কোনো সবজি নাই, শুধু ডিম রান্না করব। আর ডাইল আছে, সেটাই চলে যাব। তো এই পেঁয়াজগুলো অনেক ধক, আর আমার চোখ দিয়ে অনেক পানি পড়তাছে আর জ্বলতাছে চোখটা। পেঁয়াজগুলো অনেকই ধক। তো তোমাদের কার কার চোখ জ্বলে এরকম করে অবশ্যই কমেন্টে জানাইবা। আর ডিম রান্না, ডিম খেতে কার ভালো লাগে বেশি? আর বন্ধুরা, এই যে ডিমগুলো আমি গরম পানিতে ছেড়ে দিছি, কারণ গরম পানিতে ছাড়লে ফাটা থাকলে সমস্যা নাই, সিদ্ধ হয়ে যাবে। আর যদি ঠান্ডা পানি দিয়ে মনে করো ডিমটা ছাড়ো, যদি ফাটা থাকে তাহলে ডিমগুলো সব বের হয়ে যায়। আর আমার বয়সে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। আর একটু লবণ দিলাম, কারণ ডিমের ছিলকাটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো এই যে ডিমগুলো সিদ্ধ করার পর আমি এখন সবগুলো ছিলে নিব। ডিমগুলো আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে ডিমগুলো ছিলে নিতেছি। তো লাইটটা আবার একটু জ্বালিয়ে দিলাম, কারণ একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, বাহিরের আলোটা বেশি ভালো না। কারণ এখন যেহেতু শীতের দিন চলে আসছে, এখন আলো এরকমই হবে, কারণ রোদটা বেশি উঠবে না। তো ডিমগুলো ছিলতে আমার খুবই বিরক্ত লাগতেছে, কারণ ডিমের ছিলকার সাথে ডিমগুলো উঠে গেতেছে। ডিমের ছিলকার সাথে যদি ডিম উঠা যায় তাহলে ওই ডিমগুলো দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর অর্ধেক ডিমেই নষ্ট হয়ে যায়। তো আমি অনেক কষ্ট করে ডিমগুলো সুন্দরভাবে ছিলে নিতেছি। বন্ধুরা, তোমরা সবাই কষ্ট করে ভিডিও বানাই। আমার কত আপুদের আমি লাইক কমেন্ট করে আসি, কিন্তু আমি সেই আপুদের একটারও দেখি না। একটা বিবেক থাকা উচিত যে একজনের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে গেলে আরেকজন পাও না, এটা হলো এক হিসাবে পাও না। তা আমার আইডিতে যদি ওই আপুর লাইক কমেন্ট শেয়ার থাকে তাহলে আমি তাকে দিব না কেন? তোমরা দেখাও না, দেখার ভান করো। কিন্তু এইটা যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমি জানি আমার এটা ভুল না, আমার কারণ আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি, লাইকও ওঠে না, কমেন্টও ওঠে না। দেখে শুধু দেখে, লাইক কমেন্ট কিছুই ওঠে না। এই জন্য আমি বললাম বন্ধুরা, তোমরা মনে কিছু নিও না, কারণ তোমাদেররা জানো ভিডিও বানানোটা কত কষ্ট। এই ভিডিও বানিয়ে যদি আমরা ছাড়ার পর যদি লাইক কমেন্ট শেয়ার না পাই তাহলে সেই ভিডিও মনে করো ছাড়তেও আমাদের কষ্ট হয়, খারাপ লাগে, মনটা অনেক ভালো লাগে না। আর যদি লাইক কমেন্ট শেয়ার পাই তাহলে অনেক আনন্দ লাগে ভিডিও করার জন্য, সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের দেওয়ার জন্য। তো আশা করি আপুরা, দিদি ভাইয়ারা, দূরে বা কাছে যারাই আছো আমার ভিডিওটি দেখে লাইক দিয়ে শুরু করবা। আর এই যে এখানে আমার মোবাইলটা পড়ে গিয়েছিল, এই জন্য এভাবে একটু অন্ধকার হয়ে গেছিল। তো আমি ওটা বুঝতে পারি নাই, কাইটা দিতে পারি নাই, তো ওটা আবার চলে গেছে। আর এখানে আমি তেলটা দেওয়ার পর একটু পানি ছিল, ছ্যাঁতকে উঠছে, এই জন্য মোবাইলটা এই অবস্থা হয়েছিল।
আর মনে করো ডিমগুলো এখন আমি ভালো করে ভেজে নিব, ভেজে তারপরে রান্না করব। আর এখন দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়াটা এখানে দিলে খুবই ভালো হয়, সুন্দর হয়। আর তোমরা সব সময় তেলের ভিতরে আগে একটু লবণ দিবা, তাহলে ডিমগুলো ফুটবে না। আর ডিমের ভিতরে যেহেতু এখন পানি থাকে, ফুটলে মনে করো শরীরে আসলে ওই জায়গাটা মনে করো ঠোয়া পড়া যায়, তো এই ভুল কাজটা করবা না। এই যে দেখো ডিমগুলো সুন্দর করে আমি ভেজে নিলাম। তো এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করে নিব। এই যে তেলের ভিতরে পেঁয়াজ, ভাজা তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি। তো সুন্দরভাবে লাল হয়ে আসলে আমি দিয়ে দেব মশলা। তো এই যে এক এক করে আমি মশলা দিয়ে দিব। আর পেঁয়াজটা ভাজার পর আমি দিয়ে দিছি পানি। পানিটা দিলে কারণ মশলাগুলো পুড়ে যায় না, ধক ধক ছুটে না, একটু আগুন ধরার কোনো ভয় থাকে না। এজন্য আমি সবসময় এই কাজটা করি। আর এই যেখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুন একটু লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলে কি হয়, যেমন মশলার কোনো গন্ধটা তরকারির থেকে আসে না। তো এই যে ভালো করে কষানোর পর এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলো আমি বেশি ঝোল রান্না করব না, ভুনা রান্না করে খাবো। তো এই তো আমার ডিম রান্না হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা তোমরা সবাই। আর আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবা। নিজে সাপোর্ট পেয়ে বসে থাকবা না, আরেকজনেরও সাপোর্ট করবা। তো আমার কথা যদি কোনো কষ্ট লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমার আজকের ডিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাইবা।